আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে দেখুন সর্ষে বেগুন রান্না করব। এখানে বেগুন নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে গোল করে কেটে নিতে পারেন। আর এভাবে আলু কেটে নিয়েছি, এই আলুটা এভাবে কেটে নিলাম। এখন আমি বেগুন আর আলু একসাথে দিয়ে একটু ভেজে নিব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে আলুটা দিয়ে দিব। এখানে আমি কিন্তু আলুটা একটু ভেজে নেই, তারপরে বেগুনটা দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। হালকা ভাজা দিব, কড়া করে ভাজা দিব না। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। দেখুন আলু আর বেগুনটা দিয়ে দিলাম। এখন আমি একটু ভাজা দিয়ে নিব, তাই নেড়ে চেড়ে নিলাম ভালো করে। দেখুন আলু বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আর এখানে কিন্তু আমি লবণ হলুদ কিছু ইউজ করি নাই। লবণটা দিই না, কারণ লবণটা দিলে পানি উঠে যাবে, সেই জন্য আমি লবণটা দিইনি। আর এখন কোনো পানি নেই, তাই এখন এটা নামিয়ে নিব। দেখুন তেল দিয়ে দিয়েছি। এখন একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। দেখো পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটু আদা রসুন বাটা। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। বলক এসে গেছে পানিটা। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিব, বেশি মশলা হলে কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তাই একটু ঝাল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। এখন দিয়ে দিব সর্ষে বাটাটা। এটা লাল সর্ষে, তোমরা ইচ্ছে করলে সাদা সর্ষেও দিতে পারো, কিন্তু এই সর্ষে বাটাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখেন সর্ষে বাটাটা আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু মাছ ইউজ করবো, সেটা হচ্ছে শোল মাছ। শোল মাছটা দিয়ে এভাবে রান্না করলে মানে পেট ভরে ভাত খেতে পারবেন। সর্ষে বেগুনে মানে অসাধারণ একটা রেসিপি, খেয়ে দেখবেন একবার হলেও। এখন এখানে দিয়ে দিবি একটু পানি। এই যে পানিটা দিয়ে দিলাম, কারণ পানিটা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। এখন পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখুন মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, আর আমি আর একবার উল্টিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছটা উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে নিলাম। এর মধ্যে আলু বেগুন যেটা রেখেছিলাম সেটা আস্তে আস্তে ঢেলে দিব। এখন আমি মশলার সাথে আলু আর বেগুন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, যাতে তেলটা উঠে আর পানিটা শুকিয়ে যায়। তারপরে অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দেব। দেখুন কষানো হয়ে গেছে আর তেলটাও দেখা যাচ্ছে। এখন আমি পানি দিয়ে দিব। দেখুন এই যে পানিটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, মাখো মাখো করবো না। আর এই সর্ষে বাটার দিয়ে বেগুন দিয়ে খেতে কিন্তু ভাতটা খুব ভালো লাগে। আর মাখো মাখোটা না, একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি ঢেকে রেখে দিব। তরকারিটা বলক এসে গেছে। এখন আমি মাছগুলো বিছিয়ে দিব। বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু বাটির মধ্যে মাছের মশলাটা লেগে আছে, তাই দিয়ে দিব টমেটো। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব পুরোটাই। দেখুন মাছটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ধোঁয়া ওঠার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। 1 থেকে 2 মিনিট একটু ধনিয়া পাতা দিয়ে রান্না করে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে আমার সর্ষে বেগুন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে বা রান্নাটাই যদি আপনাদের পছন্দ হয়, একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন।
আর নতুন নতুন বন্ধুরা যারা দেখবেন তারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন বন্ধুদের আপনাদের জন্য সবার জন্য রয়েছে সালাম। আপনারাও সবাই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।